সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় আছে মরু অঞ্চলের এক ধরনের সরীসৃপ প্রাণী সান্ডা। মূলত মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির একটি ভিডিও ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই প্রাণীটি। এরই মাঝে অনেকের মনে প্রশ্ন জেগেছে, আলোচিত এই সান্ডা প্রাণীটি খাওয়া হালাল নাকি হারাম? চলুন জেনে নেওয়া যাক এ নিয়ে ইসলাম কি বলে। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিওতে দেখা যায় তিনি মরু অঞ্চলের এক ধরনের সরীসৃপ প্রাণী সান্ডা ধরছেন রান্না করার জন্য এবং সেই অভিজ্ঞতা শেয়ার করছেন সবার সঙ্গে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় হাস্যরস ও নানা ধরনের প্রতিক্রিয়া। সান্ডাকে ঘিরে তৈরি হচ্ছে অসংখ্য মিম, কৌতুক ও ব্যঙ্গচিত্র। পাশাপাশি সান্ডার মাংস খাওয়া যায় কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন উঠছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার তার সাহাবীরা সান্ডা পরিবেশন করেন, তখন তিনি সেটি খাননি। সে সময় তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটি খেতে অপছন্দ করেন? এটি কি হারাম? এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অর্থাৎ এটি তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি, এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সান্ডা খাওয়া মাকরুহ তাহরিমি। এর অর্থ এটি না খাওয়াই উত্তম, কারণ এটা অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না। তবে শাফি, মালিকি ও হাম্বলি মাযহাবের আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল। অতএব এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে ইসলামের দৃষ্টিতে মরুর এই প্রাণীটি খাওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।